বর্ষার জল পেয়ে একদম তরতাজা হয়ে গেছে, সব শুকিয়ে যাচ্ছিল রোদ্রুতে। হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা তো খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো ব্লগটা স্টার্ট করছি। আমি এখন স্নান করে রেডি হয়েছি, কাপড় চোপড় মেলতে পিছনে এসেছিলাম। তো এই দেখো এই কুমড়ো গাছগুলো কি সুন্দর ঝাঁপিয়ে গেছে, বর্ষার জল পেয়ে একদম তরতাজা হয়ে গেছে, সব শুকিয়ে যাচ্ছিল রোদ্রুতে। তো এখন সব এত তাজা হয়ে গেছে, দেখলে মনে আসছে পাতা নিয়ে আগে বড়া খেয়ে নি বানিয়ে। তো আজকে মনে হয় বানাবো, দেখা যাক। তো এখন আমি কাপড়টা মেলে নিই, তারপরে যাব চা বানাতে। চা কিছুই খাওয়া হয়নি সকালবেলায়, কেউ কিছুই খাইনি এখনো। তো চলো আগে কাপড়টা মেলে নিই। তো কাপড়টা আমি মেলে নিয়ে তারপরে আমি যাব রান্না করতে। রান্না করতে কি ওই সবাইকে খাওয়া দেবো, চা বানাবো, রুটি বানাবো। তাই ছাড়া আর কি সকালে আজকে আগে রুটি করি না, আগে স্নান করে নিয়েছি। আর আজকে অত কাপড়ও নেই যে বেশি দেরি হবে নাড়তে কি কাচতে, অত এই জন্য আগে স্নান করে নিয়েছি আমি। তো অল্পই এই বেডশিটটা ধুয়ে দিয়েছি, আর কাপড় আমি যা পরেছিলাম তাই, আর কারো কাপড় হয়নি। আমার হাজব্যান্ড আজকে দেয়নি কাপড়, তার মানে এখনও স্নান করেনিও, এই জন্য ওনার কাপড় হয়নি। তো আগে আমি বেডশিটটা মেলে নিস। আর বেডশিটটা না অনেক পুরনো হয়ে গেছে, ছিঁড়েও গেছে, তা পাল্টাতে হবে। গরিব মানুষের ঘরে এসছে, ওকে তো একদম টানা হতে হবে, তারপরে তো ছাড়বো না, এটা তো ছাড়া যাবে না। গরিবের ঘরে সব জিনিসই ওইরকম হয়। যে কোনো জিনিসই ঘরে যে কোনো জিনিসই হোক না কেন, সেটা তার ছাল চামড়া যতক্ষণ না উঠবে ততক্ষণ তাকে তো ছাড়াই হবে না। সেটা কাপড় চোপড় বলো আর এই জিনিসপত্র যাদের চেয়ার টেবিল বলো। তো আমার ঘরেও সেই রকম। তারপরে আমার একটু বেশি কারণ বাইরে থাকি, কেউ হেল্প করার মতন নেই, নিজেকেই করতে হয়। তো ইচ্ছা করে না সব কিছু করতে, যে একটু ছিঁড়ে গেল বদলে দিলাম, সেলাই করে চালিয়ে নিতে হয়। গরিবের ঘরে তো সব কিছু এরকমই চলে, তালি তুলি দিয়া। তো সংসারটাই তো এরকম, বুঝে শুনে চালাতে পারলে অনেক কিছু হবে, না হলে তো একদম দুদিন অন্তর যদি আমি বাজার করি সব কিছু পাল্টাতে থাকি, তাহলে তো আমার সংসার একদম সংসার থাকবে না। আর তারপরেও কম খরচে যত চালানো যায়, কম খরচে চালাবো কী করে? এদিকে আমার ঘর ভাড়াও দিতে হয়, নিজের ঘর তো না। তারপরেও মাটির ঘর, একে তো ভাড়া ঘর, তারপরে মাটির ঘর, এ পাশে খুলে পড়ে ও পাশে খুলে পড়ে, উপর দিয়ে বর্ষা পড়ে, পলিথিনে চেয়ে তারপরে থাকতে হয়। অনেক সমস্যা, বাইরে থাকতে গেলে যে কতটা সমস্যার মুখে পড়তে হয় সেটা শুধু আমরাই জানি। আর সব কিছু তো মানিয়ে গুছিয়ে নিতে হবে মেয়েদেরই। মেয়েরা যদি সংসারে সব কিছু করতে পারে তাহলে সে ভালো, যতই মানিয়ে নিতে পারবে ততই সে ভালো। নাহলে তো সে সে তো সংসার কেন কোনো কিছুরই হবে না, কেউ কোনো মূল্য দেবে না। তো এখন বকবক করতে করতে দেখো আমার আটাটা হয়ে গেছে, মাখা হয়ে গেছে, মাখে রুটিটা করছিলাম। তো আজকে অনেক আটা, দেখলে 5 কেজি নিয়ে আসা হয়েছে। গম নিয়ে আসার কথা ছিল, কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে, এখন গম তো আর নিয়ে আসবোই না। ভিজিয়ে এখানে না গমে ওই ওষুধ মাখানো হয়, এই জন্য ধুইয়ে তারপরে শুকোয়ে তারপরে করতে হয়, ভাঙাতে হয়। তা এখন তো আর ধোয়া যাবে না, বর্ষা হচ্ছে, আর কি করে শুকাবানি। এই জন্য আর গম আনা হয়নি, এই আটা কিনে নিয়ে আসা হয়েছে, একদম ওই মিল থেকেই কিনে নিয়ে আসা হয়েছে। এই জন্য একটু টেকে নিলাম, কারণ ওখানে তো আর টেকে রাখে না। তো অনেকই ভরেছে দেখো, বেশি করে ওই দরদারা কি বলে ওকে, ওটাই বের হয়েছে, বড় দানার ময়লা বের হয়েছে। তো রুটিটা করে তারপরে আমি সবাই খাওয়া হয়ে গেছে সবার, আমি শুধু চা খাচ্ছিলাম তারপরে। আর ওদিকে দেখো আটাটা আমি রেখে দিয়েছি, সবগুলো টেকবো, নয় তো টেকে না রাখলে না প্রতিদিন সকালবেলায় আমার টেকে নিয়ে তারপরে ওই করতে হবে, ওই রুটি বানাতে হবে। তো এটা কাজ করতে 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 আর একটা কাজ বেড়ে যায়। দেখো ফ্রিজের ভিতরে কি রাখতে এসেছিলাম, তো দেখলাম ফ্রিজটা অনেকটাই খারাপ, তার মানে গন্ধা হয়ে গেছে। তো অনেক দিন ধরেই ভাবছি যে আমি করব, এটা মুছবো, পরিষ্কার করব, কিন্তু হয়ে উঠছে না।
আবার ওদিকে ভাত করতে দিয়ে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছি, সেটা তো তোমরা দেখলেই। তো ফ্রিজটা আগে পরিষ্কার করে নিই, অনেকটাই সময় লাগবে না, অল্প সময় হয়ে যাবে। আর ফ্রিজের পরে দেখো আমার সব কিছুই ফ্রিজের পরে রাখা হবে। এত করে বারণ করবে যে ফ্রিজের পরে কিছু রাখবে না, এটা দেখতে ভালো লাগে না। তারপরেও সেই ঘুরে ফিরে সেই জায়গায় রাখবে, সবাই রাখবে সেখানে। তো সময় সময় না অনেকটাই রাগ হয়ে যায়। তো করতে তো আমাকেই হবে, কেউ তো আর করবে না। দেখো আবার সেটা উপরটাও পরিষ্কার করে নিচ্ছিলাম, উপরটা একটু ধুলোবাড়ি পড়ছিল, তো এই কারণে আগে উপরটা একটু ঝেড়ে নিয়ে তারপরে তলটা মুছে নিচ্ছিলাম। তো আর রাস্তার পাশেই তো ধুলো আর বাতাস, এ পাশতে ও পাশতে বা দুই পাশেই দরজা, তো এই পাশের থেকে ও পাশ বা বাতাস বা এই জন্য বেশি একটু ধুলো আসে আর বেশি খারাপ হয়ে যায়, গন্ধা হয়ে যায়। তো দেখো হয়ে গেল আমার ফ্রিজটা মোছা। আর এদিকে দেখো আমি কুমড়োর পাতাটা কাটতে এসেছি, বা কুমড়োর পাতার বড়া করবো বলছিলাম না, তো যে কথা সেই কাজ। আগে কুমড়োর পাতাগুলো কেটে নিই, তারপরে বড়া করব। বড়াটা না ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, আমার ছেলেও ভালো পছন্দ করে। ঝাল না দিয়ে ওকে বানিয়ে দেবো, ভালো খায় ওটা। সব কিছু অত খেতে চায় না, আর সবুজ শাক বলে এটাই একটু পছন্দ করে, তাছাড়া তো কোনো তরকারি খাবে না। এটা একটু ভেজে দিলে, তা বড়া করে দিলে তাই সেটা খাবে। তো ফুলও ফুটেছিল, ফুলটা আগে দেখালাম তোমাদের, ফুলটা আগে তোলা হয়ে গেছে। তো ওটার বড়া করব, আর আজকে এটার বড়া করব, আর একটু করব ভাজাভুজি। আজকে অত তরকারি কিছু করব না, 2-1 দিন একটু মানিয়ে গুছিয়ে নিয়ে করতে হয়, খেতেও হয় সব কিছু সংসার করতে গেলে। তো সব দিন তো একরকম হয় না, ভালো মন্দ আর হয় না। তো আজকের ঘরে যা আছে সেটাই দিয়ে করব, বাজার শেষ হয়ে গেছে ঘরে, তো এই জন্য। আগে দেখো আমি একটু কুমড়ো ছিল, ওই গাছেরই কুমড়ো, সব একটা গাছেরই সব কিছু আজকে রান্না হবে। ওই কুমড়োর হালকা একটু কুমড়ো ছিল, ওটাই ভাজছি। আর এই যে পাতাটা তুলে নিয়ে এসেছি, পাতাটা ধুয়ে তারপরে কেটে নিলাম, কেটে ধুয়ে নিয়েছি, একটু ভালো করে চেটকে ধুয়ে নিয়েছি, কম করে নিয়েছি। তারপরে দেখো আমি এর ভিতরে রসুন বাটা, পেঁয়াজ, তারপরে একটু আটাও দিয়েছি। আর তারপরে একটু আটা দিয়েছি, আমার হাজব্যান্ড বলেছে যে আটা দিও কিন্তু। তো চালের গুঁড়ো আছে, চালের গুঁড়ো তো দিলাম, দেখলে চালের গুঁড়ো দিয়েছি, একটু খাবার সোডা দিয়েছি, লবণ হলুদ জিরা দিয়ে একটু আটা মাখার মতন মেখে নিয়েছি, জল দিইনি। তারা জল না দিলে না বড়াটা ভালো হয় করতে, হাত দিয়ে এরম করে দিতে ভালো হয়। তো ওটা করে নিয়েছি, দেখো আটা মাখার মতন মেখে ওরা তেলের ভিতরে দিয়ে দিয়েছি ভাজতে। ভেজে নিয়ে তো উঠিয়ে নিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো আমার হয়ে গেল, বা উঠিয়ে নেব এবার। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তোমরা। দেখা হবে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে একটু জানাবে তোমরা তো লাইকও করো না, কমেন্টও করো না, সাবস্ক্রাইবও করো। তো বাই বাই।